আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। আগামীকাল 10 দিন ঈদের ছুটির পরে মার্কেট চালু হবে। তো আমি একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি। এই স্টকটা ফান্ডামেন্টাল প্লাস ট্রেডিং দুভাবে চিন্তা করা যায়। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার সাথে মেসেজের মাধ্যমে। তো যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের লিন্ডে বিডি। এই স্টকটা নিয়ে অনেক আগে আমি কথা বলছিলাম। এই ক্যাটাগরির স্টক পেইড আপ 15 কোটি, খুবই পেইড আপ খুবই কম। অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 20 কোটি। লং টার্ম লোন নাই, শর্ট টার্ম লোন নাই। রিজার্ভ এবং সারপ্লাস হচ্ছে 333 কোটি, মানে তার কোনো লোন নাই, রিজার্ভ আছে 333 কোটি টাকার মতো। খুবই পজিটিভ দিক। আরও পজিটিভ দিক হচ্ছে শেয়ারটা 1976 সালে পুঁজিবাজারে লিস্টেড হয়েছে, খুবই পজিটিভ দিক। এর বাহিরে যদি আমি এখন আসি, সেটার প্রাইস এই মুহূর্তে 448 টাকা, 848 টাকা এই মুহূর্তে। সে সর্বশেষ শেয়ারে 400% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ফাইনালি। এই স্টকগুলো, এই শেয়ারগুলো প্রতি কোয়ার্টারে ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করে, যেহেতু ইন্টারন্যাশনাল কোম্পানি। কিন্তু শেয়ারটার প্রাইস কমে গেছে। কেন কমছে? যে আমি যে বারবারই বলি, আমি ওই দিনও ওয়ালটন এবং স্কয়ার ফার্মা নিয়ে বলছিলাম যে কেন প্রাইস কমে যাচ্ছে স্টকগুলোর। লিন্ডে ভিডিও সেই ক্যাটাগরিতে চলে আসছে। একটা স্টকের প্রাইস কমাটা তো অপরাধ না, সে যত ভালো স্টকে হোক তার দাম কমতেই পারে। কেন কমতেছে এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, মানে কী জন্য কমতেছে। যেমন ধরুন, গত বছর তার অ্যানুয়াল ইপিএস হচ্ছে 24 টাকা 92 পয়সা, আর তার নেট অপারেটিং ছিল 24 টাকা 20 পয়সা প্লাস। গত বছরের তুলনায় 49 টাকা মাইনাস ছিল, কিন্তু প্লাস ছিল, তার দুইটাই প্লাস ছিল অ্যানুয়ালি। কিন্তু এবার তার Q1 ডিসেম্বর ক্লোজিং স্টক Q1 আসছে। এখানে দেখেন তার সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কীভাবে চেঞ্জ হয়েছে? প্রিভিয়াস ডেগুলোতে বিগত বছর এই যে Q2 আছে, এখানে Q3 আছে, হ্যাঁ, অ্যানুয়ালি পিএস আছে, তারপর যাই নেট অপারেটিং দেখেন, তার সবগুলোই পজিটিভ। কিন্তু এবার ফার্স্ট কোয়ার্টার ডিসেম্বর ক্লোজিং, এখনই তার ইপিএস হচ্ছে মাত্র 5 টাকা। গত বছরের তুলনায় 6 টাকা 21 পয়সা কম আছে, এবং নেট অপারেটিং 1 টাকা 80 পয়সা মাত্র। গত বছরের তুলনায় 32 টাকা 79 পয়সা কম আছে। তো এই স্টকটার দাম কমতেই পারে, কারণ তার এগুলো তো প্রবলেম আছে বিগত বছরের তুলনায়। গত বছর, এখন আপনি যদি 52 উইক চিন্তা করেন, গত বছর সবচেয়ে লো ছিল 778 টাকা, আর সর্বোচ্চ 1800 টাকা উঠছে। এখন আপনি এই চিন্তা করে লাভ নাই। এই চিন্তা করার আগে আপনাকে এই চিন্তা করতে হবে এখানে কি হচ্ছে। এবং তার ডিভিডেন্ড ইল্ড 4.71। এখানে একটা বিষয় পজিটিভ আছে, তার ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা কম, বেশি পার্সেন্টেজ হিসাবে। পাবলিকের কাছে শেয়ার সংখ্যা কম, আর ডিরেক্টরদের কাছে আছে 91 লক্ষ। মাত্র টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে তার 1,52,00,000। একেবারে লো ফেড আপ একটা স্টক। এখন আপনারা কি এই স্টকে এন্ট্রি নেবেন কিনা, বা এটা আমি ট্রেডিং স্টকে এই জন্য বলছি, যা লো ফেড আপের শেয়ার, ভালো স্টক, লো ফেড আপ। তো সাধারণত ট্রেডাররা কী করে? লো ফেড আপ শেয়ারগুলোই বেশি খুঁজে। তো সেই হিসেবে এটা ট্রেডিং, আবার ইনভেস্টমেন্ট শেয়ারও। কিন্তু ইনভেস্টমেন্ট কি এখন করা যাবে? লিন্ডে বিডিতে কি এখন কি ইনভেস্ট করা যাবে? উত্তর হচ্ছে না, এখন ইনভেস্ট করা যাবে না লিন্ডে বিডিতে, কারণ তার মাত্র Q1 দিয়েছে। আপনি জানেন না Q2-তে কী আসবে। Q2 আসার পরে এরপর Q3, তারপর ফাইনাল। তো আপনাকে এই ধাপগুলো পার হইতে হবে লিন্ডে বিডির, যেহেতু ডিসেম্বর ক্লোজিং। যদি ফ্রেশ টাকা নিয়ে এন্ট্রি নিতে হয়, তাহলে আমি বলবো জুন ক্লোজিং ভালো স্টকগুলোতে চলে যেতে হবে এখন। আর ট্রেড যারা করেন তাদের জন্য ঠিক আছে, তারা তো যে কোনো পর্যায়ে যে কোনো শেয়ারে এন্ট্রি নিতে পারেন। তারা কিন্তু ট্রেড যারা করেন তারা কখনো এগুলো দেখে না, এই ইপিএস টিপিএস এগুলো দেখে না। তারা আসলে চার্টের উপর ভিত্তি করেই এন্ট্রি নিয়ে থাকে। তো আমি বলবো যে লিন্ডে বিডি ট্রেড আপনি যে কোনো মুহূর্তে যে কোনো স্টকে করা যায়, কিন্তু ইনভেস্টমেন্ট যে কোনো সময় এন্ট্রি নেওয়া যায় না। লিন্ডে বিডির ক্ষেত্রে ইনভেস্টমেন্টের এখন সময় না। এই স্টক থেকে আসলে বের হয়ে যাওয়াটাই, যাদের ছিল তারা অলরেডি বের হয়ে গেছে। যখন প্রাইস কিছুটা আপ হয়েছিল, আমি যদি বলি কখন বের হয়ে গেছে, যারা মোটামুটি
আসলে এখানে মার্কেট সম্পর্কে ভালো ধারণা আছে, তারা ঠিকই এই জায়গাটাতে বের হয়ে গেছে। যখনই এটা ব্রেক করে নিচে চলে আসছে তখনই সে বের হয়ে চলে গেছে, কারণ এরপরের গল্প তার জানা, সে জানে যে এরপরের এরকম হতে পারে এবং সেটাই হয়েছে, যা হবার তাই হয়েছে। এখন আবার প্রাইসটা কিছুটা আপ হওয়ার সম্ভাবনা আছে, আপ হচ্ছে ট্রেডিং পারপাসে যদি হয়। তবে আমি একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে আমি চার্টটাকে অনেক বড় করে নিয়ে আসছি, এই কারণে নিয়ে আসছি এটা দেখানোর জন্য যে প্রিভিয়াস ডেতে যে সাপোর্ট জোন ছিল সেটা কিন্তু খুব বেশি ভেঙে চলে আসছে। এখন কিন্তু সে ওখানে ওই সাপোর্ট এখানে কিন্তু অবস্থান করতেছে, এই জায়গাটাতে এখন সে অবস্থান করতেছে। তো খুব বেশি যে পড়ছে আমি সেটা বলবো না, এই পড়াটা পড়ছে মূলত তার ইপিএস এবং নেট অপারেটিংয়ের কারণে, তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড কিছুটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য সে পড়ছে। আরও যে পড়তে পারে না সেটা বলা যায় না, পড়তে পারে, কারণ গত বছরের কোনো কিছুর সাথে তার মিল নেই, প্রিভিয়াস ডের কোনো কিছুর সাথে তার মিল নেই। এইখানে অ্যানুয়াল এই বিষয়টা আপনার এই বক্সটাকে চিন্তা করেন আর কোয়ার্টার ওয়ানকে চিন্তা করেন, আকাশ পাতাল ব্যবধান। তো সুতরাং একটা শেয়ারের প্রাইস, এই ধরনের স্টকের প্রাইস বাড়ে কিন্তু ডিভিডেন্ড এবং ইপিএসকে কেন্দ্র করে। আপনাকে এটা দেখতে হবে, সে 700% ক্যাশ দিয়েছে, শেয়ারের প্রাইস 848 টাকা, তার ডিভিডেন্ড ইল্ড মাত্র 4.71 এবং তার পি যদি আমি বলি অনেক বেশি 40.09। এই সমস্ত কিছু হয়েছে মূলত ইপিএস, ডিভিডেন্ড, নেট অপারেটিং, শেয়ারের প্রাইস সব কিছু মিলিয়েই পিইটা তৈরি হয়। তো পিইটা এখন অনেক বেশি। এখন ইনভেস্টমেন্টের জন্য এই মুহূর্তে নয়, ট্রেডিংয়ের জন্য আমি চার্টটাকে আরও ছোটো করে নিয়ে আসছি। ট্রেডিংয়ের জন্য আমি যদি বলি এই মুহূর্তে আগামীকাল বা আগামী পরশু যাই হোক যেখানে আসুক, যেহেতু সে কোয়ার্টার ওয়ান দিয়ে দিয়েছে, দেওয়ার পরে প্রাইস কিছুটা আপ করছে, একটু নিচে আসতে পারে সে। প্রিভিয়াস ডেগুলোতে দেখা গেছে সবুজ অনেকগুলো ক্যান্ডেল করার পর আবার অনেকগুলো লাল ক্যান্ডেল করছে, এখানে অবশ্য মার্কেটেরও প্রবলেম ছিল, সেই কারণে পড়ছে। এখন যেহেতু সবুজ কয়েকটা ক্যান্ডেল করছে, একটু নিচে আসতে পারে, যেহেতু ভলিউম এই মুহূর্তে টোটাল ইন্ডেক্সেরই ভলিউম কম, সেই হিসাবে যে কোনো স্টক এখন খুব দ্রুত বাড়বে এটা আশা করা উচিত না। ছোটোখাটো প্রফিট পেলেও প্রফিট টেক করা উচিত, এটা হচ্ছে মূল কথা। তবে লিন্ডিবিটি এখন যেখানে বাড়ছে, কিছুটা বাড়ছে সেখান থেকে, যেহেতু বাড়ছে সুতরাং সে হয়তো একটু নিচে আসতে পারে। তবে তার ক্যান্ডেলটা খুবই সুন্দর, ভলিউমটাও সুন্দর, এখান থেকে সে ব্রেক করে উপরে চলে যেতে পারে। এটা বলতেছি আমি ট্রেডিং পারপাসে, ইনভেস্টমেন্ট পারপাসে না। ইনভেস্টমেন্টের জন্য এই শেয়ার এখন না, উপযুক্ত না। এটা হচ্ছে ট্রেডিং পারপাসে, আপনি এক দিনের জন্য ট্রেড করলেন, আপ ডাউন হলো, আপনি ছোটোখাটো একটা প্রফিট করলেন, সেটা ভিন্ন বিষয়। আর এর বাইরে যদি আমি বলি 1 মিনিট ছাড়টাও তার সর্বশেষ, যেহেতু সর্বশেষ ওয়ার্কিং ডেজে তার ছিল, ইন্ডেক্স পজিটিভ ছিল 40-45-এর মতো মনে হয়, সেই হিসেবে শেষের দিকে সে কী বলে তার 1 মিনিট ছাড়টা ভালো ভলিউম করছে, যার কারণে প্রাইসটা উপরে ছিল। এখন আগামীকাল ইন্ডেক্স কী আচরণ করে তার উপরে নির্ভর করবে এই স্টকটা কী আচরণ করে, বেশি ট্রেডিং পারপাসে। আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু ইরান এবং ইসরায়েল যুদ্ধ চলমান এবং এই যুদ্ধটা দীর্ঘদিন থাকার সম্ভাবনা আছে, জ্বালানি তেলের উপর একটা ইম্প্যাক্ট পড়বে, যেহেতু লিন্ডেবিডি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের বিষয়, ওই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। ট্রেডিংয়ের জন্য যে কোনো মুহূর্তে ট্রেড করতে পারেন লিন্ডেবিডি, লো ফেড অফ স্টক, কিন্তু ইনভেস্টমেন্টের জন্য এই মুহূর্তে নয়। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।